হাই, তো আজকে আমি লেডিস শার্ট কাটিং করে দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আজকে আমি কাটিং করে দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আমি স্টিচিংটা দেখিয়ে দেব। প্রথমে আমি 2 মিটার একটা কাপড় নিয়ে নিয়েছি। তো সামনের পার্টটা আমি প্রথমে কাটছি। সামনের পার্টটাতে ওপেন ওপেন সাইড থাকবে, সামনের পার্টটা খোলার দিক থাকবে। তো প্রথমে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল আছে 24, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 25 নিয়ে নিয়েছি। উপরের দিকটা অসমান কাপড়টাকে প্রথমে সমান করে দাগ টেনে দিতে হবে। তো অসমান কাপড়টাকে দাগ টেনে দিলাম। এরপর আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, ওপর থেকেও একটা দাগ দিলাম, নিচে থেকেও একটা দাগ দিলাম 1.5 ইঞ্চিতে, দিয়ে একটা সমান করে লাইন টেনে নিলাম। এরপর আমি পুট নেব। পুট আছে 14, 14 হাফ, 7 নেব। 7 নিয়ে এক্সট্রা 1 ইঞ্চি নেব। তো 8 নিলাম পুট। এরপর আমি 8 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, দিয়ে এখানে আমি চেস্টের মাপ নেব। চেস্ট আছে 40, 40কে 4 দিয়ে ডিভাইড করব, 10 হবে। তো 10 আমি নিয়েছি। এরপর আমি ওপর থেকে আবার 15 ইঞ্চি নিচে একটা দাগ দেব। 15 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে কোমরের মাপ নেব। কোমর আছে 34, 34কে 4 দিয়ে ডিভাইড করব, 8.5 বেরোলো। তো 8.5 আমি ওখানে নিয়েছি। এরপর আমি একদম শেষে হিপের মাপটা নিয়ে নেব। হিপ আছে 40, 40কে 4 দিয়ে ডিভাইড করে 10 বেরোলো। তো 10 আমি নিয়ে নিয়েছি। এরপর আমি সমান করে দাগটা মিলিয়ে দেব। এরপর আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এক্সট্রা আমি চেস্টের কাছে, কোমরের কাছে, হিপের কাছে এক্সট্রা 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এরপর আমি আর্মহোলটা নামাবো। তো আমি আর্মহোলটা, তো চেস্ট আমি যেখানে নিয়েছিলাম সেখান থেকে আমি 2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে একটা দাগ দিলাম, দিয়ে আমি আর্মহোলটা নিয়ে নিলাম। এরপর আমি 1.5 ইঞ্চি ডাউন করব। এরপর আমি গলাটা কাটিং করব। গলাটা আমি 2.5 ইঞ্চি নিলাম চওড়া। ঝুলটা আমি 3 ইঞ্চি নিলাম, নিচেটাও 2.5 ইঞ্চি নিচ্ছি। এরপর সোজা করে একটা লাইন টেনে এখানে গলার শেপটা দিয়ে দেব। 1.5 ইঞ্চি ডাউন থেকে আমি সোজা করে একটা লাইন টেনে দেব। তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এরপর আমি হিপের দিকে একটু ডাউন করব। তো আমি ওখান থেকে 2 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। 2 ইঞ্চি নিয়ে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি 1.5 ইঞ্চি কাপড় যেটা নেওয়া হয়েছিল সেই কাপড়টাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, মুড়ে দিলাম, দিয়ে এরপর আমি কেটে নেব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি কেটে নিলাম। এরপর আমি ব্যাক সাইডটা কাটবো। এরপর আমি ব্যাক সাইডটা জোড়া দিকটা নেব। ফ্রন্ট সাইডটা আমি ওপেন দিক নিয়েছিলাম, ব্যাক সাইডটা আমি জোড়া দিক নিচ্ছি। এরপর আমি 1.5 ইঞ্চি কাপড়টাকে মুড়ে দেব। ফ্রন্ট সাইডের যে 1.5 ইঞ্চি কাপড়টা আমি নিয়েছিলাম ওই কাপড়টা আমি মুড়ে বসাবো। সমান করে বসিয়ে নিলাম। এরপর আমি 1.5 ইঞ্চি বগলের দিকটা 1.5 ইঞ্চি নিলাম বেশি। এরপর বগলের শেপটা দেব আমি। ব্যাক সাইড যেহেতু আমি বগলের শেপটা 1/2 ইঞ্চি উপর দিক থেকে দিলাম।
এরপর আমি সেম সেম করে দাগটা দিয়ে দেব। এখানেও আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে একটা সোজা লাইন টেনে দিলাম। এরপর আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, সোজা করে লাইনটা টেনে দিচ্ছি। এরপর আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 1 ইঞ্চি করে দুদিকে দাগ দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। ব্যাক পার্টে একটা শেপ দিয়ে দিলাম। এরপর আমি কেটে নিচ্ছি। তোমরা আর কি টপিকের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি স্টিচিং এর ভিডিওটা নিয়ে আসছি, তো তোমরা দেখো। কাটা হয়ে গেল। তো তোমাদের কোথাও কিছু বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে আবার আমি বুঝিয়ে দেব। এটা ব্যাক সাইড, এরপর আমি ফ্রন্ট সাইডটা উপরে রাখছি। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার কাটিং তো হয়ে গেল, তোমরা দেখছো। তো এখানেই শেষ করলাম, টাটা।